বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্য পুলিশে 529টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হবে। রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ। নতুন পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। এই চাকরির শিক্ষিত বেকারদের কাছে অন্যতম আকর্ষণীয় হবে, এটা হলফ করে বলা যায়। ইতিমধ্যে রাজ্যের পুলিশ বাহিনীতে 12,000 কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা হয়েছে। তার মধ্যে আলাদা করে 529 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এদের পর থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন থানায় নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। তো আপনারা এখানে বুঝতে পারছেন, রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা হয়েছে, আপনারা অনেকেই জানেন। এর মধ্যে 529 জনকে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হবে। এর অফিসিয়াল নোটিশ এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করে দেবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, তাহলে সবার প্রথমে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। সাব ইন্সপেক্টর পদটি পুলিশের যথেষ্ট উচ্চ স্তরের পদ। বিভিন্ন থানায় ওসি বা আইসিদের পরের ধাপেই থাকেন সাব ইন্সপেক্টর। নবান্নের একটি সূত্রের খবর, রাজ্য পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবেই 1058 জন সাব ইন্সপেক্টর নিয়োগের সুপারিশপত্র এসে পৌঁছেছিল। তার অর্ধেক 529 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এদের রাজ্য পুলিশের 202টি থানায় ভাগ করে পাঠানো হবে বলে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে, ভারতীয় বন দপ্তরের নতুন শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। এখানে বলেছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে 150টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বন দপ্তরে। এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। যে পদে রিক্রুট করা হবে সেই পোস্টের নাম এখানে রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পোস্টে রিক্রুট করা হবে। শূন্যপদ 150টি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে প্রার্থীদের অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বনাটি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস অথবা জুওলজিতে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে, এর মধ্যে যে কোনো একটি শাখায়। বয়সসীমার কথা এখানে রয়েছে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে 7 CPC পেমেট্রিক্স লেভেলের 11 অনুসারে প্রার্থীদের বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে প্রিলিমিনারি এবং মেন্স, এই দুটি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন মূল্য হিসেবে SC ST PWD ছাড়া বাকি প্রার্থীদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 5ই মার্চ 2024 সাল পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে, যার বেতন এখানে রয়েছে 12,000 টাকা। রাজ্যের ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে 3টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রিক্রুট করা হবে। ক্লার্ক পদে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোট শূন্যপদ এখানে 3টি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে প্রার্থীদের অবশ্যই ল্যান্ড রিফর্মস দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। অর্থাৎ যে সমস্ত রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বয়স এখানে বলেছে 60 থেকে সর্বোচ্চ 64 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এই জন্য বেতনক্ষম রয়েছে 12,000 টাকা প্রতি মাসে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে, এখানে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা এখানে রয়েছে, অর্থাৎ এখানে চুক্তিভিত্তিতে আপনাদের রিক্রুট করা হবে। মোট 1 বছরের চুক্তিভিত্তিতে আপনাদের রিক্রুট করা হবে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে, অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার জন্য ঠিকানা এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার, হাওড়া অফিসের গ্রাউন্ড ফ্লোরে তথা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করে আসতে হবে। এই ঠিকানাটা দেওয়া আছে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 4 মার্চ 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। ইন্টারভিউয়ের তারিখ এখানে রয়েছে 5ই মার্চ 2024 সালে। ইন্টারভিউর স্থান এখানে রয়েছে অফিস চেম্বার অফ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নিত্যাধন মুখার্জি রোড, হাওড়া 711101। এই ঠিকানায় উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 5,118টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 8ই মার্চ 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মোট 5,118টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।
দেশের সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে টিজিটি অর্থাৎ ট্রেনেড গ্র্যাজুয়েট টিচার্স। এখানে শূন্যপদ বলেছে, এখানে বিভিন্ন শূন্যপদ রয়েছে। এর মধ্যে আছে ম্যাথ, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, উর্দু এবং পাঞ্জাবি বিষয়। মোট শূন্যপদ এখানে রয়েছে এই পদের জন্য 4591টি শূন্যপদ। যোগ্যতা হিসেবে এখানে বলেছে প্রার্থীদের সংশ্লিষ্ট গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে ড্রয়িং টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ এখানে রয়েছে 527টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে প্রার্থীদের আর্ট নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বেতনক্রম এখানে রয়েছে দুটো পদের জন্য পে লেভেল সপ্তম অনুসারে বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 8ই মার্চ 2024 সাল বিকেল 5:30 পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হলো ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর। এখানে দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রিক্রুট করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এখানে মোট 4টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে টাইপিং স্পিড থাকতে হবে। বয়সীমা এখানে থাকতে হবে 25 বছর বয়সের মধ্যে। বেতনক্রমে এই পদের জন্য রয়েছে 36,425 টাকা। দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিল পোস্টে রিক্রুট করা হচ্ছে। দুটো শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন সিভিল নিয়ে। বয়সীমার কথা এখানে রয়েছে 35 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে 51,515 টাকা। আবেদন পদ্ধতি এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার জন্য এখানে ঠিকানা রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, 33 ব্লক জিএন সেক্টর বি, বিধাননগর, কলকাতা 700991। এই ঠিকানা আবেদনপত্রে জমা করতে হবে। আবেদনের ফিস হিসেবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন 885 টাকা দিতে হবে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 11ই মার্চ 2024 সাল পর্যন্ত। এখানে অফলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় স্টিল অথরিটিতে কর্মী রিক্রুট করা হচ্ছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ SAIL এ ট্রেনি পদে কর্মী রিক্রুট করা হবে। এই নিয়োগটিতে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন স্টিল প্ল্যান্টে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের। যে পোস্টে রিক্রুট করা হবে সেই পোস্টের নাম এখানে রয়েছে অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেনি পোস্টে রিক্রুট করা হবে। শূন্যপদ এখানে রয়েছে 314টি শূন্যপদ রয়েছে বিভিন্ন ট্রেডে, যেমন এখানে রয়েছে মেট্রোলজি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, স্টুমেনশন ট্রেনি, কেমিক্যাল, কেরামিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড IT ড্রাফটসম্যান পোস্টে রিক্রুট করা হবে। বিভিন্ন ট্রেড এখানে রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, সাথে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। বয়স এখানে থাকতে হবে 28 বছর বয়সের মধ্যে। বেতনক্রম এখানে রয়েছে বার্ষিক এখানে রয়েছে 10.4 লাখ টাকা বেতন আপনি এখানে পাবেন। নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন মূল্য হিসেবে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 500 টাকা, SC ST PWBD প্রার্থীর ক্ষেত্রে 200 টাকা। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 26 ফেব্রুয়ারি 2024 সাল থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 18ই মার্চ 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে সয়েল টেস্টিং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। রাজ্য সরকারের সয়েল হেলথ অ্যান্ড ফার্মারিটি স্কিমে ম্যান পাওয়ার নিয়োগ করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। নিয়োগ করা হবে সয়েল টেস্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে। মোট শূন্যপদ এখানে একটি রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে কেমিস্ট্রি সহ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে অথবা কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বয়সীমা এখানে থাকতে হবে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে। এছাড়া বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। নিয়োগ পদ্ধতির কথা এখানে রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থীকে নিয়োগ করা হবে, সাথে নাম্বার থাকবে অভিজ্ঞতাতেও। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন জমা করা ঠিকানা এখানে রয়েছে সয়েল টেস্টিং ল্যাবরেটরি, রানাঘাট, নদিয়াতে। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 6 মার্চ 2024 সাল পর্যন্ত। এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে বলেছে পূর্ব বর্ধমান জেলার জাজ কোর্টে গ্রুপ ডি পদে কর্মী রিক্রুট করা হবে, জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। পদের নাম এখানে হচ্ছে সুইপার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে 4টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে আমরা প্রথমে দেখে নিয়েছি মাধ্যমিক পাস করে থাকতে হবে।
সাথে বাংলা ভাষার বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। বয়সসীমার কথা এখানে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বেতন এখানে রয়েছে পেলেপেল 1 অনুসারে বেতন দেওয়া হবে, অর্থাৎ শুরুতেই মাসিক বেতন আপনাদের এখানে থাকছে 17,000 টাকা। নিয়োগ পদ্ধতির কথা এখানে বলছে এখানে লিখিত পরীক্ষা নিয়ে প্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে বলছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার জন্য এখানে ঠিকানা দেওয়া আছে, ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান, জাজশিপ কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101। এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের ফিস হিসেবে এসসি প্রার্থীর ক্ষেত্রে 25 টাকা এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা। আবেদনের সময়সীমা এখানে রয়েছে 7ই মার্চ 2024 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এসসি এসটি ওবিসি দপ্তরে অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 12,000 টাকা। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সাব ডিভিশন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারে অর্থাৎ এসসি এসটি ওবিসি দপ্তরে কর্মী রিক্রুট করা হবে জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। পদের নাম আমরা দেখে নিয়েছি, অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্য পদ 4টি এখানে রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক হয়ে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। বয়সসীমা এখানে রয়েছে 64 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে 12,000 টাকা। নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। নিয়োগের স্থান এখানে বলেছে এই জেলার যে কোনো ব্লক অথবা মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা রয়েছে 1 বছরের চুক্তিভিত্তিক রিক্রুট করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। ইন্টারভিউর দিন এবং সময় এখানে রয়েছে 7ই মার্চ 2024 সাল সকাল 11টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। ইন্টারভিউর ঠিকানা এখানে রয়েছে অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার অ্যাট রুম নাম্বার 608 টুয়ার্ডস কন্যা 6th ফ্লোর ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, পোস্ট আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এই ঠিকানা উপস্থিত থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম যোগ্যতায় গ্রুপ সি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট অফিসার পোস্টে রিক্রুট করা হবে। বয়সের কথা এখানে রয়েছে 30 বছর বয়সের মধ্যে থাকতে হবে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদেরকে অফলাইন আবেদনপত্র জমা করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে মেরিট লিস্ট বার করা হবে, যাদের নাম মেরিট লিস্টে থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে যখন থেকে এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 15 দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2024 সালে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তার থেকে 15 দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, অর্থাৎ 2 মার্চ 2024 সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেলে মাধ্যমিক পাস যোগ্যতায় 1860টি শূন্যপদে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে রেলে অ্যাপ্রেন্টিসের বিভিন্ন পদে যেমন ফিটার, মেকানিস্ট, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ এখানে রয়েছে 1860টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 15 থেকে 24-এর মধ্যে। এছাড়া সরকারি নিবন্ধন বয়সের ছাড় পেয়ে যাবেন। যোগ্যতা হিসেবে এখানে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। আবেদন প্রক্রিয়ার কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের ফিস হিসেবে আপনাদেরকে এখানে 100 টাকা দিতে হবে। আবেদন প্রক্রিয়া এখানে শুরু হয়েছে 29শে ফেব্রুয়ারি 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 28শে মার্চ 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। শুরুতে বেতন এখানে রয়েছে 1 লক্ষের বেশি। কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে। এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে অনলাইন আবেদন করার সময় সেগুলো এখানে জানিয়ে দিয়েছে, সেগুলো আপনার এখান থেকে দেখে নিতে পারেন। আবেদনপত্র আপনারা এখানে জমা করতে পারবেন 27শে মার্চ 2024 সাল থেকে 4 মার্চ 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। পদের নাম এখানে রয়েছে কনসালট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। 23টি জেলা থেকে চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। পদের নাম এখানে রয়েছে সাব রেজিস্টার পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বয়স এখানে থাকতে হবে 45 বছর বয়সের মধ্যে। বেতন আপনাদের এখানে রয়েছে রাজ্য সরকারের রেপো 2019-এর পেলেপেল 14 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। আবেদনের ফি হিসেবে এখানে রয়েছে 50 টাকা আপনাকে দিতে হবে এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে 200 টাকা আবেদনের ফিস আপনাকে জমা করতে হবে। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন 7ই মার্চ 2024 সাল থেকে 6ই এপ্রিল 2024 সাল পর্যন্ত। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিডিও অফিসে কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। এখানে আপনাদের
কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। ইন্টারভিউ দিনে কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, লিস্টে আপনি এখান থেকে দেখে নেবেন, অথবা অফিসিয়াল নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। পদের নাম এখানে বলেছে অতিরিক্ত পরিদর্শক পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়সীমার কথা এখানে হচ্ছে 64 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এই পদের জন্য বেতন আপনাদের এখানে রয়েছে 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। ইন্টারভিউ আপনাদের এখানে রয়েছে 7ই মার্চ 2024 সাল সকাল 11টার সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলেমেয়ে উভয় চাকরি বাকরি এখানে আবেদন জানাতে পারবেন। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।